শহীদ আল্লামা দিলওয়ার হুসাইন সাইদি রহমতুল্লাহি আলাইহির জীবন কর্ম শীর্ষক আলোচনা সভার সম্মানিত সভাপতি, আমন্ত্রিত অতিথিবৃন্দ, সামনে উপস্থিত মুসল্লিয়ান ইকরাম, সকলকে সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় উপস্থিতি, আজ আলোচনা করার সময় নাই। অসংখ্য আলোচক বৃন্দ এই মঞ্চে বসা। শুধু একটি কথা আপনাদের সামনে বলতে চাই, আমরা যারা মুফাসসির, আমরা যারা তাফসীর করি, যারা বক্তৃতা করি, আমরা এক বাক্যে যে সিলসিলার যে কওমেরই বক্তা হোক না কেন, সবাই কোনো না কোনো দিক থেকে আল্লামা দিলওয়ার হুসাইন সাইদি হুজুরের অনুকরণ করতাম। কেউ তার বচনভঙ্গি, কেউ তার কথোপকথন, কেউ তার শের, কেউ তার তেলাওয়াত, কোনো না কোনো দিক থেকে আমরা তাকে অনুসরণ করতাম। বড় আশা ছিল আরেকবার আল্লাহর কাছে দোয়া করতাম, আল্লাহ আরেকবার কি জীবনে সরাসরি সামনাসামনি তার জবান থেকে তাফসীর শোনার সৌভাগ্য কি পাবো না? তো এখন দোয়া করছি, আল্লাহ আমরা তার জবান থেকে আরেকটা বার, জেলখানার থেকে বের হওয়ার পরে যেহেতু তাফসীর শুনতে পারলাম না, আজ এই মাহফিল থেকে, এই মাসক আলোচনার থেকে দোয়া করি, সবার সামনে বলে যায়, ওগো কাবার মালিক আল্লাহ, আমরা যেন তার জবানে জান্নাতের মধ্যে কোরআনের তাফসীর শুনতে পারি। বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। এই দোয়া করে এবং আপনাদের কাছ থেকে প্রতিশ্রুতি নিতে চাই, আল্লামা দিলওয়ার হুসাইন সাইদি রহমাতুল্লাহি আলাইহি যে স্বপ্ন দেখতেন বাংলার জমিনে কালেমার পতাকা উড়বে, যে স্বপ্ন তিনি লালন করতেন, আজকের এই জনসমুদ্র থেকে আমাদেরকে প্রতিশ্রুতিবদ্ধ হতে হবে। কে আলিয়া, কে কওমিয়া, কে খারিজি, কে আলিস, কে হাদিফা, কে হানাফি দেখার সময় নাই। আসুন আমরা এক কাতারে চলে আসি। ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফান কান্নাহুম বুনিয়ানুম মারসুস। আমরা যদি সবাই শিশাডালের প্রাচীরের মতো সকল দলের মতের পথের লোক এক হতে পারি, আল্লাহর কসম আগামীর দেশ ইসলামের বাংলাদেশ, আগামীর দেশ কালেমার বাংলাদেশ, আগামীর দেশ সাইদি সাহেবের স্বপ্ন পূরণের কোরআনের বাংলাদেশ। এই আহ্বান রেখে আমি আমার আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গত বছর 14 আগস্ট শেখ হাসিনার স্বৈরাচারী